প্রিয় পঞ্চম শ্রেণীর ছোট্ট বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2024 সালের রায়মার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 196 পাতা যে 14 নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের পঞ্চম শ্রেণীর ছোট্ট বন্ধুদের পরিবেশের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকের উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেব। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। পরিবেশ পঞ্চম শ্রেণী সেকেন্ড ইউনিট টেস্টের প্রশ্ন। একের দাগের দেখো, প্রতিটি বাক্যের শেষে সত্যের জন্য ঠিক এবং মিথ্যার জন্য ভুল লেখো। 1.1 পুঁটি একটি শিকারী মাছের উদাহরণ, এটা হবে মিথ্যা, তাই লিখবে ভুল। 1.2 অজয় রাঢ় অঞ্চলের একটি নদী, এটা হবে ঠিক। 1.3 কুকুর ছিল মানুষের জন্য গৃহপালিত প্রথম প্রাণী, এটা ঠিক। 1.4 মধু মৌমাছি দ্বারা উৎপাদিত হয়, এটা হবে ঠিক। 2 দাগের উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 2.1 শূন্যস্থানে লিখবে মানুষ একটি মেরুদণ্ড প্রাণীর উদাহরণ। 2.2 গঙ্গা একটি 12 মিশিয়ে নদীর উদাহরণ। 2.3 হাতি গরুমারা বনে দেখা যায়। 2.4 ডিম প্রজাপতি বেড়ে ওঠার প্রথম পর্যায়। 3 দাগে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 3.1 একটি পরিযায়ী পাখির উদাহরণ, এটা হবে খয়েরটা পিন্টেল। 3.2 বর মারা গেলে বউকে তার সঙ্গে পুড়িয়ে মারা হতো, এই প্রথার নাম হলো কয়েকটা সতীদাহ। 3.3 কোনটি শিকারী মাছ? খয়ের শোল। 3.4 সুন্দরবন অঞ্চলের সবচেয়ে বড় প্রাণী হলো, এটা হবে কয়েকটা রয়্যাল বেঙ্গল টাইগার। 4 একটি শব্দে উত্তর দাও। 4.1 গরুমারা বন পশ্চিমবঙ্গের কোন জেলায় দেখা যায়? এটা হবে জলপাইগুড়ি। 4.2 বাংলাদেশের জাতীয় সঙ্গীতের নাম লেখো। লিখবে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। 4.3 একটি বিপন্ন প্রাণীর উদাহরণ দাও, এটা হবে রয়্যাল বেঙ্গল টাইগার। 4.4 রাঢ় অঞ্চলে কোন ধরনের মাটি দেখা যায়? এটা হবে অনুর্বর ল্যাটেরাইট মাটি। 5 দাগের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। 5.1 জীব বৈচিত্র্য কী? এই উত্তরটা তোমাদের যে পরিবেশ বই আছে তার 60 পাতায় পেয়ে যাবে। দেখো, আমরা চারপাশে নানা রকম উদ্ভিদ ও প্রাণী দেখি, সেটাকেই বলে জীব বৈচিত্র্য। 5.2 সুন্দরবন অঞ্চল সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। এই উত্তরটা তোমাদের যে পরিবেশ বই আছে তার 71 পাতা এবং 72 পাতায় পেয়ে যাবে। দেখো, লিখবে যে গাঙ্গেয় সমভূমির দক্ষিণ অংশটাই বিরাট বন সুন্দরবন। অবশ্য তার বেশিরভাগটাই বাংলাদেশে। উত্তর 24 পরগনার কিছু অংশ আর দক্ষিণ 24 পরগনার দক্ষিণ পূর্ব দিকে প্রায় পুরোটা জুড়ে সুন্দরবন। এই অঞ্চলে ভূমির ঢাল খুবই কম। এরপর লিখবে বাঘ আর সুন্দরী গাছ এই বনের সবচেয়ে বিখ্যাত প্রাণী আর উদ্ভিদ। এটা খুব নিচু জায়গা, শুধু নদী আর নদী, মাতলা বিদ্যাধরী কালিন্দী রায়মঙ্গল। চলাফেরা করতে হয়, বারবার নৌকো চড়তে হয়, মানে চলাফেরা করতে গেলে বারবার নৌকো চড়তে হয়। তারপর লিখবে মাটিতে খুব নুন, মাটিতে বালি কম, কাদার ভাগ বেশি, মাটির তলার জলও নোনতা। এরপর 72 পাতা থেকে লিখবে ঈষৎ নোনা জল আর কাদায় জন্মায় এক ধরনের গাছ, তাদের দুরকম মূল। মাটির গভীরে যায় ঠেস মূল, তা গাছকে মাটিতে আটকে রাখে। আরেক রকম মূল আছে, তা উপরে ওঠে, তার সাহায্যে বাতাস থেকে অক্সিজেন নেয় গাছ, তাকে বলে শ্বাসমূল। এই ধরনের গাছকে বলে ম্যানগ্রোভ জাতীয় গাছ। গেওয়া, বাইন ও গড়ান গাছ এবং সুন্দরী গাছ রয়েছে এখানে। এছাড়াও হেতার এবং গোলপাতা রয়েছে। তারপর জলে কামট আছে, খুব লম্বা খাঁড়ির কুমির আছে, ডাঙায় মেঠু বেড়াল, বুনো শুয়োর, শীতল হরিণ আছে। এখানে 100 বছর আগেও চিতাবাঘ, জাভান গন্ডার, বুনো মহিষ, বারশিঙ্গা পাওয়া যেত। আর এখানকার লোক নানা রকম কাজ করে, চাষ, মধু সংগ্রহ, নৌকো তৈরি করা ও চালানো, মাছ ও মিন ধরা, কাঁকড়া শিকার।
আমরা চলে যাব 5.3-এর প্রশ্নে। পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চল সম্পর্কে দুটি বাক্য লেখো। লিখবে যে পার্বত্য অঞ্চলে যাতায়াত ব্যবস্থা খুব অনুন্নত। কঠিন পার্বত্য অঞ্চলকে কেটে রাস্তাঘাট তৈরি করা কষ্টসাধ্য এবং ব্যয়বহুল। আর এই সকল অঞ্চলে এই সড়কপথের সংখ্যা খুব কম। আর একটা লিখবে যে এই অঞ্চলে পার্বত্য মাটি অনুর্বর, আর এই অনুর্বর মাটিতে কৃষিকাজ তেমন ভালো হয় না। 5.4-এর প্রশ্ন দেখো। গৃহপালিত প্রাণী সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। লিখবে যে প্রাণীদের বাড়িতে পোষা হয় তাদের গৃহপালিত পশু বলে, যেমন হাঁস, মুরগি, গরু, ছাগল, ভেড়া, ঘোড়া ইত্যাদি। হাঁস মুরগি পুষলে ডিম ও মাংস পাওয়া যায়, আর গরু ছাগল পুষলে মাংস ও দুধ পাওয়া যায়, আর গরু ভেড়া ঘোড়া এগুলো পুষলে চাষের কাজে এবং যানবাহন হিসেবে এদের আমরা ব্যবহার করি। তাহলে আমার প্রিয় পঞ্চম শ্রেণীর ছোট্ট বন্ধুরা, আজকে তোমাদের আমি 2024 সালের রায়ো মার্টিনে যে প্রশ্নবিচিত্র প্রকাশিত হয়েছে তার 196 পাতায় যে 14 নম্বর স্কুল হয়েছে সেখানে তোমাদের পঞ্চম শ্রেণীর ছোট্ট বন্ধুদের সেকেন্ড ইউনিট টেস্টে পরিবেশের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো দেখিয়ে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। আর তোমরা সকলে খুব ভালো থেকো।